নমস্কার বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। দেবযানীস কোজি কর্নারের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। এখন প্রতিদিন সকালবেলায় ছাদে এসে পাখিগুলোকে বিস্কুট না খাওয়ালে আমার আর দিন শুরু হয় না। সকালের বেশ কিছুটা সময় এখন আমি ছাদেই কাটাই। ছাদ থেকে এসে চলে এলাম সোজা রান্নাঘরে। দুধটা গরম করে নেব, একটু চা করব, তারপর আবার চাটা নিয়ে একটু ছাদে যাব। গত মাসখানেক হবে একটা টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছিল সময়টা, তো ভিডিও বানানোর সময় করে উঠতে পারছিলাম না। অ্যাকচুয়ালি এখানে সময়ের কোনো দোষ নেই, আসলে ইচ্ছেই করছিল না ভিডিও বানাতে। যাই হোক, আজ অনেক দিন পরেই ভিডিওটা দিলাম, আর এটা আজকের নয়, অনেক দিন আগের ভিডিও। সেটা নিশ্চয়ই আপনারা আমার চাদর গায়ে দেখে বুঝতেই পারছেন। তখন বেশ খানিকটা শীত ছিল। আগের দিন রাতের বেলায় একটু লুচি, আলুর তরকারি এগুলো করেছিলাম, সেগুলো দিয়েই বাচ্চা দুটোকে আজকে সকালের ব্রেকফাস্টটা করিয়ে দিচ্ছি। সে সময় দু একদিন বোন তার মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে এসেছিল। খেয়ে নেওয়ার পরে ছাদের ফুল গাছগুলো একটু ঘুরে ফিরে দেখছিলাম, আর তারপরে হঠাৎ দেখি যে কসমস ফুলগুলো তো প্রায় শেষের দিকে, তবে বীজগুলো বেশ কয়েকটা রেডি হয়ে রয়েছে। আর এদিকে একটা সুন্দর মিষ্টি কালারের ডালিয়া ফুলও ফুটেছে। এই যে কি সুন্দর কালার হয়েছে দেখুন এই ডালিয়া ফুলটার। আর এদিকে কসমসের যতগুলো গাছ ছিল সবগুলোতে দেখলাম বীজ হয়ে রয়েছে, আর বীজগুলো একেবারে তুলে নেওয়ার মতো রেডিও হয়ে গেছে। তাই দেরি না করে আমিও বেশ কিছুটা বীজ কালেক্ট করে নিলাম। আমি জানি না এই কসমস ফুলটা সারা বছর হয় কি না, তবে যদি এটা সারা বছর হয়ে থাকে আপনারা কেউ জেনে থাকলে আমাকে কিন্তু কমেন্টে একটু জানাবেন। আজকে ছিল আমাদের নিরামিষ, তাই আজ দুপুরে বেশি কিছু রান্না না করে ফুলকপি আলু দিয়ে ডাল আর একটুখানি শাক ভাজা করেছিলাম। আর খাওয়া দাওয়ার শেষে কাজ সেরে সোজা চলে গিয়েছিলাম ছাদে। প্রথমে একটু গিয়ে বসেছিলাম, তারপর ভাবলাম না আর দেরি করে লাভ নেই, বেশ অনেক দিন ধরেই একটা কাজ পেন্ডিং আছে, সেটাই আজকে সেরে নেব। আর বাজার থেকে দু একটা জিনিসও এনে রেখেছিলাম, সেগুলোও অনেক দিন এনে রাখা আছে বাড়িতে, তো আজকেই ভাবছি কাজটা করে নেব। আগের একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম শেষ হয়ে যাওয়া গাঁদা ফুলগুলো তুলে আমি একটা ট্রেতে রেখে দিয়েছিলাম, আর সেগুলো আমি 10-12 দিন ধরে রোদে ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এমনভাবে শুকিয়েছে যে হাতে দলে দিলেই গুঁড়ো হয়ে যাচ্ছে। শুকিয়ে যাওয়া ফুল দিয়ে ধূপ লাড্ডু বানাতে বেশ কিছুজনকে আমি ইউটিউবে দেখেছি, তাই ভাবলাম একবার ট্রাই করে দেখি। তো প্রথমে মিক্সি জারের মধ্যে আমি গাঁদা ফুলগুলোকে একেবারে গুঁড়ো করে নিয়েছি। এরপর হামানদিস্তার মধ্যে নিয়েছি বেশ কিছুটা কর্পূর আর নিয়েছি ধুনো। এখন ধুনো আর কর্পূরটা হামানদিস্তায় ভালোভাবে গুঁড়ো করে নেব। এবার একটা ট্রে নিয়েছি, আর ট্রের মধ্যে গুঁড়ো করে রাখা গাঁদা ফুলটা প্রথমেই আমি এখানে ঢেলে দিচ্ছি। এরপর হামানদিস্তায় যে ধুনো আর কর্পূর গুঁড়ো করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেব। বেশ কিছুটা ভালো গন্ধ হওয়ার জন্য মিক্সির মধ্যে আবারও আমি গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি সবই এক মুঠো করে নিয়ে গুঁড়ো করে নেব।
এলাচ, লবঙ্গ, দারচিনির এই যে গুঁড়োটা, এটা আবার আমি এই গাঁদা ফুলের গুঁড়োর সাথে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। আর এরপরে একটা চন্দনের গুঁড়ো এনে রেখেছি, সেই চন্দনের গুঁড়োটাও আমি এর মধ্যে মেশাবো। আর সবশেষে এর সাথে মেশাতে হবে ঘি, যেটা আমি 100 গ্রাম মতো এনে রেখেছিলাম। তবে 30-40 গ্রাম মতো রেখে বাকিটা আমি এখানে পুরোটাই মিশিয়ে দিয়েছি। ব্যাস, এবার ভালো করে হাত দিয়ে চটকে চটকে পুরো সব জিনিসটাকে মাখতে হবে। আশা করি আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন মিশ্রণটা কিন্তু একেবারে ভালোভাবে মাখানো হয়ে গেছে। আর এরপর আমি হাতের মধ্যে অল্প অল্প পরিমাণ নিয়ে ধূপ লাড্ডুগুলো বানিয়ে নেব। এগুলো যখন বানাচ্ছিলাম তখন বোনের মেয়ে পাশেই ছিল, সে বারবার করে বায়না করছিল আমাকে একটু বানাতে দাও। এরপর ছেলেও এসে একই কথা বলে। তো যদিও ওদের আমি হাত দিতে দিইনি, নিজেই পুরোটা বানিয়েছি। আর আসলে জিনিসটার গন্ধ এত সুন্দর হয়েছিল যে ওরাও নিজেদেরকে আর আটকে রাখতে পারেনি, সেই গন্ধের লোভেই আমার পাশে এসে বসেছিল। ব্যাস, তো এইভাবে আমি এক এক করে পুরো সমস্ত ধূপ লাড্ডুগুলো বানিয়ে নিলাম। তবে এগুলো এখনই ব্যবহার করা যাবে না, 1 থেকে 2 দিন মতো ভালো করে এদেরকে রোদ খাওয়াতে হবে। রোদে শুকিয়ে গেলেই তবেই ইউজ করা যাবে। এই ধূপ লাড্ডুগুলো যদি ঠাকুর ঘরে ইউজ করা হয় তাহলে নিরামিষ জায়গায় বা নিরামিষ মিক্সিতে যদি গুঁড়ো করা হয় খুব ভালো হয়। যাই হোক, মোটামুটি আমার তো ধূপ লাড্ডুগুলো বানানো কমপ্লিট হয়েছে। আপনারা চাইলে এভাবে বানাতে পারেন। আর আমি সাইজটা একটু বড় রেখেছি, চাইলে এটাকে একটু ছোট সাইজ করলেও অনেক দিন যাবে। যাই হোক, চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করে নিচ্ছি। খুব শিগগির আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর সকলের খেয়াল রাখবেন। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। দেবযানীস কোজি কর্নার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। আর আপনারা চাইলে আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, আইডিগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চলুন তাহলে আজকের মতো আসি। খুব শিগগির আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।